ঢাকার উপকণ্ঠ আশুলিয়া সাধারণত শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকা হঠাৎ করে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কারণ যখন সারা দেশের মানুষ ভোট দেবার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই এখানে ঘটেছে এমন একটি ঘটনা যা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও বিশ্বাসের প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। বাংলায় একটি প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু আশুলিয়ার ঘটনায় যেন চিত্রটা একটু ভিন্ন। অভিযোগ উঠেছে ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করা হচ্ছিল, তবে এবার সেই চেষ্টা অন্ধকারেই থেমে গেছে। ঘড়িতে তখন গভীর রাত, চারপাশে নীরবতা, মানুষ দিনের ক্লান্তি শেষে ঘুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অথচ ধামসোনা ইউনিয়নের কিছু এলাকায় চলছিল সন্দেহজনক তৎপরতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কয়েকজন ব্যক্তি ভোট কেন্দ্রের আশেপাশে জড়ো হয়েছে এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থল ছিল আশুলিয়ার দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, নতুনগড় নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং নলাম ভোট কেন্দ্র। তথ্য পাওয়ার পর সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত সেখানে পৌঁছে যায়, অনেকটা কৌশলগত অভিযানের মতো। চারদিক ঘিরে ফেলে এলাকা। পরে ধামসোনা ইউনিয়নের 5 ও 9 নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মোট 13 জনকে আটক করা হয়। স্থানীয় সূত্রের দাবি, আটক ব্যক্তিরা বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু এর সমর্থক বা কর্মী হিসাবে পরিচিত। যদিও অভিযোগ প্রমাণের বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে, এটি মনে রাখা জরুরি। এই ঘটনাকে শুধুমাত্র কয়েকজন আটক হওয়ার খবর হিসাবে দেখলে ভুল হবে, বরং এটি নির্বাচনকে ঘিরে রাষ্ট্রের ভূমিকা ও নিরাপত্তা কাঠামো নিয়ে বড় একটি প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, ইলেকটোরাল ইন্টেগ্রিটি, অর্থাৎ এমন একটি ব্যবস্থা যেখানে ভোটাররা বিশ্বাস করতে পারে যে তাদের ভোট সঠিকভাবে গণনা হবে এবং ফলাফল বিকৃত হবে না। আরেকটি ধারণা হল রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন, যেখানে ব্যক্তি বা দল নয়, আইনই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আশুলিয়ার ঘটনাকে কেউ কেউ এই দুই ধারণার বাস্তব পরীক্ষার মুহূর্ত বলেও দেখছেন। গত 1.5 দশকে রাতের ভোট বা কেন্দ্র দখল, এমন শব্দগুলো রাজনৈতিক আলোচনায় বহুবার এসেছে। সমাজবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় কালচার অফ পলিটিক্যাল ইন্টিমিডেশন, অর্থাৎ রাজনৈতিক ভয় প্রদর্শনের সংস্কৃতি, যেখানে ভোটারদের মানসিকভাবে প্রভাবিত বা ভীত করার চেষ্টা করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সময় কি বদলাচ্ছে? 2026 সালের 12 ফেব্রুয়ারির এই অভিযান অনেকের কাছে একটি বার্তা দিয়েছে যে নিরাপত্তা বাহিনী অন্তত তাৎক্ষণিকভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছে। তবে একই সঙ্গে আরেকটি বড় প্রশ্নও সামনে এসেছে, ভোট শেষ হওয়া পর্যন্ত এই নিরপেক্ষতা বজায় থাকবে তো? আশুলিয়া থানার ডিউটিতে রত কর্মকর্তা এএসআই শয়ন শেখ জানিয়েছেন, আটক 13 জনকে রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার প্রক্রিয়া চলছে। নির্বাচনের ঠিক আগে এমন ঘটনা যে কোনো রাজনৈতিক দলের জন্যই অস্বস্তিকর, বিশেষ করে ঢাকা 19 আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ হিসাবে বিবেচিত। এখানে একটি রাজনৈতিক প্রশ্ন উঠে আসে, এটি কি পরিকল্পিত কৌশল নাকি অতি উৎসাহী কিছু সমর্থকের বিচ্ছিন্ন উদ্যোগ? রাষ্ট্রবিজ্ঞানে এই ধরনের পরিস্থিতিকে বলা হয় পারসেপশন পলিটিক্স, অর্থাৎ ধারণা বা জনমত নির্ভর রাজনীতি, যেখানে বাস্তব ঘটনার পাশাপাশি মানুষের মনে কী ধারণা তৈরি হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ রাজনীতিতে শুধু ঘটনা নয়, ঘটনার ব্যাখ্যাও ফলাফলকে প্রভাবিত করে। ঘটনার পর আশুলিয়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানো হয়েছে কেন্দ্রের আশেপাশে। ফলে অনেক সাধারণ ভোটার এটিকে স্বস্তির খবর হিসাবে দেখছেন। সমাজবিজ্ঞানীরা বলেন, পাবলিক ট্রাস্ট হল গণতন্ত্রের মূল ভিত্তি। যখন ভোটাররা নিরাপদ বোধ করেন, তখনই অংশগ্রহণ বাড়ে এবং নির্বাচন আরও গ্রহণযোগ্য হয়। সব মিলিয়ে আশুলিয়ার এই ঘটনা যেন একটি সতর্ক সংকেত, শুধু একটি এলাকার জন্য নয়, পুরো দেশের জন্য। যারা ভেবেছিলেন শক্তি প্রদর্শন করে ভোটের ফল প্রভাবিত করা যাবে, তাদের জন্য এটি হতে পারে এক ধরনের রেড অ্যালার্ট, অর্থাৎ লাল সতর্কবার্তা। তবে শেষ কথা এখনই বলা যাচ্ছে না, কারণ নির্বাচন একটি প্রক্রিয়া, একদিনের ঘটনা নয়। বাংলায় আরেকটি কথা আছে, শেষ ভালো যার, সব ভালো তার। এখন দেখার বিষয়, পুরো ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর জনগণের আস্থা কতটা বাড়ে আর প্রশাসন কতটা নিরপেক্ষ থাকতে পারে। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, শেষ সিদ্ধান্ত সবসময় ভোটারের।